কি হয়েছে? না বলছি সবই ঠিক ছিল, কিন্তু এখানে এই যে 3 নাম্বার ছাগলটা, এটা কে? ওইটা আমি। তুমি আবার কবে থেকে ডান্স করা শুরু করলে? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। যাই হোক, এই পোলার বয়সে ভাই আমি শিশু করে চেন লাগাতে পারতাম না, সোনার মাঝে আটকে যেত। আমি শুনি নাই। আর এই পোলাটা কি করছে? আপনারা কি ভাবতেছেন এইটুকু পোলা তার সিনিয়ররা পুরো পটায়া রুমের ভিতর মাস্তি করতেছে? জানি না। কিন্তু আমি একটু আগে বললাম না, হিসু কইরা চেন লাগাইতে মুশকিল ওর বয়সে আইসা। আর এই পোলাটা তার বাপের টাকায় ভাড়া করে রাখছে এই মাইয়াটারে হিসু কইরা চেন লাগানোর জন্য। কি সুন্দর। দেখেন ভাই, এই পোলাটা তো আর সবসময় হিসু করে না, তাই না? আর প্যান্টের চেনও কিন্তু সবসময় লাগাইতে হয় না, তাহলে বাকি সময় কি করবে? বাকি সময় রুমের ভিতর মজ মাস্তি এবং টিকটক করতে থাকে। কিন্তু আমি জানি না ওই পিচ্চিটা আপনার কি হয়। আমিও মোশারফ ভাইকে জানানোর জন্য আজকের এই ভিডিও। কিন্তু আমাদের জানার ইচ্ছা আছে এইটুকু পোলা কিভাবে এই সিনিয়র আপুকে পটিয়ে নিয়েছে। তো আমরা কি ফাও নাকি ভাইয়া? খেলা হবে আজকে। এক থাপ্পড়ে তোর বাপের নাম ভুলিয়ে দিতাম। কিছুদিন ধরে এই ভিডিওটি শুধু আমার সামনে আসছে, আর টাইটেলে লেখা আছে শীতের কম্বল। ইস, মিথ্যে কথা। আর পিচ্চিটার শীতের কম্বল হচ্ছে এই মাইয়া। এখন আমার কথা হচ্ছে, এই মাইয়াটাকে যে আপনারা পিচ্চির শীতের কম্বল হিসেবে দাবি করতেছেন, এই মাইয়াটা মানে এই শীতের কম্বল কি এই পিচ্চির শরীরে ভর নিতে পারবে? দেওয়ার সাথে সাথেই তো বলবো আমার গরম লাগতেছে, কম্বল সরা। আর একটা বিষয়, পোলাটারে ভালোভাবে দেখেন তো। আমার তো মনে হচ্ছে এটা 100% একটা বিসি ছাড়া পোলা। কি বলতেছো এটা? আরে ভাই তোমারে বলি নাই, ভালো করে দেখে নাও। এটা হচ্ছে মাইয়া মানুষ পোলা মানুষের মতো ভং ধরেছে। টিকটকে এইভাবে একটি মাইয়া পোলার ভং ধরে আকাম উকাম করতেছে, ওই চিন্তাধারার উপর আমরা হা করে দেখতেছি। ইস, পোলার মাইয়া জোস। পোলা মাইয়াকে আপনি যতই সুন্দর দাবি করেন না কেন, আমি 100% শিওর সামনেরটা মাইয়া। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? এবার আমি আরো একটু ভালো করে লক্ষ্য করলাম, এদের যখন চুমাচুমি ভিডিওগুলো পাবলিক দেখলো এবং তারা যখন বললো কাপল ব্লগার, তখন তারা অনেক খুশি ছিল। আর এই জিনিসটা দেখার পরে বুঝলাম এরা কাপল, কিন্তু এরা দুজনেই মাইয়া। আর সমাজের মানুষ নানান রকম কথা বলবে, এই জন্য একটাকে ছেলের গেট আপ দেওয়া হয়েছে। আমার একটা বাস্তব জীবনের গল্প মনে পড়ে গেল, জানেন? আমার বন্ধুর বড় ভাইয়ের দোকানে একজন ছেলে কাজ করতো, আর ওই পোলাটা আমার বন্ধুর বাসায় ঘুমাইতো। সেটা আসলে পোলা না, ওটা একটা মাইয়া। আর আমার বন্ধু অবাক হয়ে গেল, এতদিন একটা মাইয়ার পাশে সে ঘুমাইছে আর সে জানে নাই। বলেন কি? আর এদের বিষয় ঠিক এরকমই হয়েছে, যাতে মাইয়া হলেও উপরে পোলা। সবকিছু ভাগ দিতে রাজি আছি, শুধুমাত্র তোমার ভাগটা আমি। এর মানে বোঝাই যায় আপনারা দুজন কাপল, আর বাংলাদেশে থেকে আপনারা সমকামিতা করতেছেন। আর তাদের গানের কথা দেখছেন, পাতিল কোমর চাতিল কোমর। এদেরকে ভাইও বলা যাবে না, বোনও বলা যাবে না। এদের সম্পর্ক আসলে কি, এরা আসলে সামনে এসে ক্লিয়ার করলে তাহলেই বোঝা যাবে। স্ক্রিনে এখন আমি যাকে দেখাচ্ছি, একে আপনি দেখেন তো, এটা 100% মাইয়া। আর এটাকে পোলা সাজায়া আমাদেরকে ধোকা দেওয়া হচ্ছে। ভাই, দুনিয়া হয়ে গেছে এখন রঙ্গলীলা, তাই যে যেভাবে পারছে সেভাবেই চালাচ্ছে। এই সমস্ত আবল তাবল ভিডিও দেখাবার দিয়ে আপনারা আমার ভিডিও দেখেন, ব্যাপক বিনোদন পাবেন।